বাংলাদেশের সুন্দরবন অধ্যুষিত এলাকা বাগেরহাট। আর বাগেরহাট সদর আসন মানেই রাজনৈতিক চাঞ্চল্য। বাংলাদেশের আবহাওয়ায় ভোটের ডাক, প্রার্থী গোছাচ্ছে নির্বাচনী দলগুলো। ব্যতিক্রম নয় বাগেরহাটের এই আসনটিও, অর্থাৎ নির্বাচনী হাওয়া বইছে বাগেরহাট ২ আসনটিতেও। বাংলাদেশের বিগত নির্বাচনগুলোতে এই আসন থেকে আওয়ামী লীগ, বিএনপি এমনকি জাতীয় পার্টিরও জয়লাভ করার তথ্য পাওয়া গেলেও জামায়াতের ক্ষেত্রে এই আসনটি ধরাছোঁয়ার বাইরে। আর সে কারণেই নির্বাচনকে ঘিরে বাগেরহাট ২ আসনে সচেতন জামায়াতে ইসলামী। এ আসনে জামায়াতের প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট ২ আসন থেকে জামায়াতে ইসলামীর ব্যানারে আলোচনায় উঠে এসেছেন এক তরুণ প্রার্থী মঞ্জুরুল হক রাহাত। আওয়ামী লীগের শেখ তন্ময় ও বিএনপি সমর্থিত প্রার্থীর পাশাপাশি তৃতীয় শক্তি হিসেবে আবির্ভূত হয়েছেন এই তরুণ নেতা। যদিও ৫ই আগস্ট সরকার পতনের পর রাজনীতির মাঠে থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে আওয়ামী লীগ, সেক্ষেত্রে এই আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেওয়ার প্রশ্নই আসে না। মঞ্জুরুল হক রাহাদের রাজনীতির শুরু হয় ইসলামী ছাত্র শিবিরের মাধ্যমে। তিনি বাগেরহাট জেলা শিবিরের সাবেক সেক্রেটারি, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতিও ছিলেন শেখ রাহাত। রাহাতের বাবা শেখ মুখতার আলী বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট। রাজনীতির কারণে রাহাত বাগেরহাটেই থাকতেন এবং সরকারি পিসি কলেজ থেকে পড়াশোনা সম্পন্ন করেন। ছাত্রজীবন থেকে রাজনীতিতে বেশ সক্রিয় রাহাত, বিশেষ করে ছাত্রজীবনে স্মার্ট ও সক্রিয় ছাত্রনেতা হিসেবে খ্যাতি পান এই রাহাত। শিক্ষার্থীদের অধিকার আদায়ে বেশ সক্রিয় এই মঞ্জুরুল হক রাহাত। শিক্ষার্থীদের সমর্থন ও ভালোবাসায় সিক্ত হয়ে নির্বাচিত হন ছাত্র সংসদের এজিএস। বাগেরহাট ২ আসনের রাজনীতির হালচালে শেখ রাহাত বেশ সক্রিয়। বিশেষ করে সদর ও কচুয়া আসনে শেখ রাহাতের গুঞ্জন চায়ের দোকান থেকে পাড়া মহল্লায়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তরুণদের প্রার্থীদের প্রাধান্য দিতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। বলাই বাহুল্য, এই আসনটি জামায়াতের ধরাছোঁয়ার বাইরে, তাই রাজনৈতিক কৌশল হিসেবেই রাহাদের মতো একজন প্রার্থীকে নির্ধারণ করেছে জামায়াতে ইসলামী, এমনটাই শোনা যাচ্ছে। রাহাদের প্রার্থিতা জামায়াতের কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। ঈদুল আজহায় প্রায় ২,০০০ মোটর সাইকেল ও শতাধিক মাইক্রোবাস নিয়ে নিজের নির্বাচনী এলাকায় শোডাউন দিয়েছেন এই জামায়াত নেতা। সম্প্রতি এই আসনে ভোটারদের জন্য এক অভিবাদন বার্তায় রাহাত লিখেছেন, হযরত খানজাহান আলী রহমতুল্লাহি আলাইহির স্মৃতি বিজড়িত ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ বাগেরহাটের মানুষ বরাবরই সহজ সরল, আত্মবিশ্বাসী এবং পরিশ্রমী, কিন্তু আন্তরিক ও দূরদর্শী নেতৃত্বের অভাবে আমরা অনেক সম্ভাবনার দ্বার প্রান্তে থেকেও বঞ্চিত। সমাজের একজন সচেতন মানুষ হিসেবে সাধারণ মানুষের পাশে থেকে তাদের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে আমি প্রতিজ্ঞাবদ্ধ। আওয়ামী লীগ আমলে বেশ সংগ্রামের সাথে দিন পার করেছেন এই তরুণ রাজনীতিবিদ। দীর্ঘ ৬ বছরে কারাবন্দী ছিলেন ও ৩২টি মামলায় তাকে রাজনীতি থেকে বিচ্ছিন্ন করতে পারেনি। রাহাদের নির্বাচনী মিশনে এই আসনের একটি ইনসাফ ভিত্তিক সমাজ গড়ার অঙ্গীকার উঠে এসেছে। কখনো বিএনপি, কখনো আওয়ামী লীগ নানা সমীকরণে ঐতিহাসিক বাগেরহাট ২ আসনটি। এই আসন থেকে আওয়ামী লীগ মোট ৫ বার বিজয়ী হয়েছে, অপরদিকে বিএনপির প্রার্থীরা জয়ী হয়েছে মাত্র ৩ বার। একই সাথে জাতীয় পার্টিও ২ বার জয়লাভ করেছে। এবার যেহেতু একক নির্বাচনে যাচ্ছে জামায়াত, সেক্ষেত্রে জামায়াতের জন্য এই আসনটি বেশ চ্যালেঞ্জিং, কারণ জামায়াতের ইতিহাসে এই আসনটির প্রার্থীর জয়লাভ করার ইতিহাস নেই। অপরদিকে এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ২ প্রার্থীর দলীয় অন্তকোণ দলে রাহাদের এগিয়ে থাকার আশা দেখছেন স্থানীয় জামায়াত সমর্থকরা।